জি, আমি আসলে ওদের জন্য সরি বলতেছি না, নিজের জন্য সরি বলতেছি। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি শুরু করছিস তুই? এতদিন তো সবকিছু আমি সহ্য করছি, আজকে তুই সব লিমিট ক্রস করছিস। বাবা আমি খুবই সরি তোমাকে ছোট করার জন্য, কিন্তু বাবা যেটা বলছি সেটা তো বলছি। বাইরে এখান থেকে, বাইরে তুই। চলে যাচ্ছি, তুমি যদি তোমার ফ্রেন্ডের সাথে কথা বলো, বলে বিয়ে ঠিক করো। বাইরবি না, এখনই আমি তোর থাপড়ান শুরু করো। আগে তুমি বিয়েটা ঠিক করো। তুই বেরো এখান থেকে। বউ কই? বউ কই? এই আমার মেয়ে কই? আমার বউ কই? আমার মেয়ে তো এখানে বউ সাথে বসা ছিল। আরে ফারুক সাহেব, জি আপনারা আপনার বলার এইটা সিন্ডিকেট। এই যে এই হাই তারপর আপনি তো বেহুশ ছিলেন না, সেটাই তো কথা। বেহুশ হওয়ার মতো কিছু দেখো নাই। না না বেহুশ করার মতো কিছু নাই। দেখেন তো এটা চাপান তো, এই পিকআপটা চাপান। কি রে গাড়ি চাপাইতেছে কেন? গাড়ি থামাইতেছো কেন? চাপাইতেছে কেন জিজ্ঞেস করতো। কি হইছে মামা? আপনার গাড়িতে কি করেন? হ্যাঁ নেমে আমাকে নামাও। ওদের নামাই নিয়ে আসো, তাদের নামাই নিয়ে আসো। এত রাতে আপনারা কোথায় যাচ্ছেন? হয়েছে কি জসিম ভাইয়া, আমরা সবে মাত্র বিয়ে করেছি আর উনি হচ্ছে আমার হাজবেন্ড। সবাই তো নরমালি বিয়ে করে, আমি ওকে বললাম যে যান একটা পিকআপ ভাড়া করো, আমরা একটু সুন্দর মতো ফ্যান্সি ড্রেসে করে যাই। বিয়ে করছেন ভালো কথা, ঘুরবেন, কিন্তু পিকআপে কেন? একটা গাড়ি রিজার্ভ করেন, রিসোর্টে যান। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা সাবধানে থাকবেন। ওর বাবা ট্রাক ড্রাইভার ছিলেন। হ্যাঁ হ্যাঁ, আর ওর আব্বু আমার আব্বুর পাশে বসে হেল্পারি করতো। থাকবেন, হ্যাঁ? জি জি, দোয়া করবেন আমাদের। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। এই আপনিও দেখেন তো, অন্য অন্য গাড়ি দেখেন, অন্য গাড়ি দেখেন। এক মিনিট দাঁড়ান 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 দাঁড়ান। আপনি তো যেটা সব বলে দিতে পারতেন, বলেন নাই কেন? পার্ট অফ মাই প্ল্যান। প্ল্যান মানে? বয়ফ্রেন্ড বলেছে। আপনার বয়ফ্রেন্ড কেন বলবে আপনাকে টাকা পয়সা? কি আশ্চর্য, আমার বাবা আমাকে জোর করে আরেক জায়গায় বিয়ে দিচ্ছে। হ্যাঁ বয়ফ্রেন্ড আর আমি মিলে কত সুন্দর করে প্ল্যান করলাম, ও আপনাদেরকে হায়ার করলো, তারপরে পাঠালো আমাকে সুন্দর মতো উঠিয়ে নিয়ে আসবেন, তারপর আমি চলে যাবো। আপনি বলতেছেন এখন বিয়ে করবেন। আর আমার বয়ফ্রেন্ড বলেছে, শুনো তনু, তোমার জন্য এমন কিডন্যাপার পাঠাচ্ছি যেন তেন কিডন্যাপার না, অনেক হাই র্যাঙ্কিং এর কিডন্যাপার। তারা যদি জানে যে মানে প্রেমের কারণে সামান্য বিয়ের আসর থেকে কোণে উঠিয়ে নিয়ে আসবে, তাহলে ওই কিডন্যাপ তারা করবে না। শোনেন আমি একটা কথা বলি। কি? আমি সব বুঝতে পারছি, পুরো ব্যাপারটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। আমি আপনার বয়ফ্রেন্ডের পাঠানো কিডন্যাপার না, আমি আপনার বিয়ের গেস্ট ছিলাম, কাচ্চি খেতে গেছিলাম আপনার বিয়েতে গিয়ে। আপনাকে পছন্দ হয়েছে, এই জন্য আমি আপনাকে তুলে নিয়ে চলে আসছি, বিকজ আমি বলে ফেলছিলাম আপনাকে বিয়ে করে ফেলবো। বিয়ে করতে চান তো? শিওর শিওর। কেন জানো? বলে ফেলছি। ও জাস্ট বলে দিয়েছেন, এই কারণে আমাকে বিয়ে করবেন। মরে গেলেও করবো এটা। উপরে যেতে দেন। উপরে যাওয়া যাইব না। আমি এতদিন ধরে এই বাড়ির মধ্যে আসতেছি, আপনি নিজে গেট খুলে দিচ্ছেন আর আপনি বলছেন উপরে যাওয়া যাবে না। নতুন নিয়ম করা হয়েছে, এখন থেকে আর উপরে যাওয়া যাইব না। সরি। আপনি কি আমার কথা বুঝতেছেন না? এই আপনারা কি উল্লু? হ্যাঁ, দেখতেছেন একটা মেয়ে স্ট্রাগল করতেছে, সে যেতে দিচ্ছে না, আর আপনারা তিনজন চশমা পরে হিরোর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সিন দেখতেছেন। আপনি আমাকে কথা দিয়েছিলেন না? কি কথা দিয়েছিলাম আমি? কি কথা দিয়েছিলেন মানে? আপনি বলেছিলেন না আপনি নিজে আমাকে আমার বয়ফ্রেন্ডের কাছে দিয়ে আসবেন। আপনার সাহেব প্রবলেমটা হচ্ছে কি, আমি ওকে কথা দিচ্ছি মনে হয় বয়ফ্রেন্ডের কাছে, যেটা আমি বলে দিচ্ছি ওটা আমি বলে দিচ্ছি, আপনি সাইড দিন ওকে ঢুকতে দেন। তোরা তো বেশি ফাইজলামি করতেছস, তোর এমন বানান বানামো এটা আমিও বইলা দিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এটা কি সুমনদের বাড়ি? হ্যাঁ এটা সুমনদের বাড়ি। কেন? আমি সুমনের দাদা, তুমি আমারই বলতে পারো। জি দাদা, আমি সুমনের বউ। হতে যাওয়া বউ ছিলাম, এখন যে হচ্ছে সেই বউ না, মানে হতে যে যাচ্ছিলাম সেই বউ। তাদের কখনো বিয়ে হবে না সেই বউ। কোথায় সুমন? সুমন কিন্তু বাসায় নাই। আমরা খোঁজ খবর নিয়ে এসেছি যে এখানে সুমন আছে, আপনি বলতেছেন বাসায় নেই। ঠিক আছে, আমিও দেখা ছাড়বো আমার হবু দাদা শ্বশুর। আমার এই বাড়ির থেকে আপনি কেমনে নাড়ান? দরকার পড়লে দড়ি আইনা গাছের সাথে ঝুইলা বইরা যাব, তবু এখান থেকে আমাকে এক পা তো নাড়াইতে পারবে না সুমন না আসা পর্যন্ত। দেখো এটা দিয়ে হবে নাকি, এই দড়ি দিয়া? আমি মানে বুঝছি না, দড়ি দিচ্ছেন কেন আপনি আমাকে? তুমি আমাদের মেহমান, তুমি দড়ি নিয়ে গাছে ঝুলতে চাইছো, তুমি যদি ঝুলা যদি খুশি হও তো আমরাও খুশি। আমি একটা ছেলে নামে মামলা করতে এসেছি। মামলা তো করতেই পারেন। ছেলেটার নাম কি? সুমন তালুকদার। বাবার নাম? হবে কোনো এক তালুকদার। ও আমার সাথে অনেক দিনের রিলেশনশিপে ছিল। ও আমাকে ওয়াদা করেছে, আমাকে প্রমিস করেছে যে আমাকে বিয়ে করবে। এখন আমাকে বিয়ে না করে অন্য আরেকটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে। আপনাদের কতদিনের সম্পর্ক? 7 মাস 4 দিন। 7 মাস 4 দিন। কত ঘন্টা? 7 ঘন্টা। ও তো প্রায় আমার বাসার নিচে আসতো। সেলিম মামার দোকানে আমরা গিয়ে ফুচকা খেতাম, আমরা শপিং মলে যেতাম, আমরা ঘুরতাম, আমরা এই রেস্টুরেন্টে যেতাম, ওই রেস্টুরেন্টে যেতাম। ও আমাকে গিফট দিত, একবার আমাকে চেইন দিয়েছে, বিনিময়ে তার থেকে দামি আমি ওকে একটা ঘড়ি দিয়েছি। আপু বুঝতেছি ব্যাপারটা আপনার জন্য অনেক ইমোশনাল। সে আপনাকে বিয়ে করার কথা বলছে, এখন বিয়ে করতে চাচ্ছে না, আপনি মনে কষ্ট পাইছেন, সব মানলাম, কিন্তু
সে এমন তো কিছু আপনার সাথে করে নাই যেটার জন্য মামলা দেওয়া যায়? আমি ওর বউ, আমার অলরেডি 2টা বাচ্চা হয়েছে, আমি বাচ্চার মা, এগুলো দেখাই নাই। আপনি ওর নামে মামলা নিতে যাচ্ছেন না মানে? আপনি অবশ্যই ওর নামে মামলা নেবেন। আপনি যদি ওর নামে মামলা না নেন তাহলে পাল্টা মামলা আমি আপনার নামে দিব। আপনাকে তো বুদ্ধিমান মনে হয়। একটা কথা বলি, নেক্সট টাইম এই যে ভদ্র মহিলা গেলেন যে, উনি যদি এই থানায় আসেন আর সাথে যদি আপনারা আসেন, সবগুলার ধরে আমি থানায় ঢুকাবো। লজ্জা করে না? আপনার বয়ফ্রেন্ডকে খোঁজার জন্য আমরা 3টা ছেলে পাগলের মতো ঘুরতেছি, নিজেও খুঁজতেছেন, আবার একটা হ্যান্ডসাম ছেলে আপনাকে বিয়ে করতে যাচ্ছে, তাকেও পাত্তা দিচ্ছে না, সব বাদ এই ধরনের ছেলেদের সাথে। আমি এখন যা করি। থ্যাংক ইউ। যদি বিয়ের জন্য হ্যাঁ বলতেন না, আমার বাচ্চা কাচ্চা একটা বাজে মা হইতো। আমারই ভুল ছিল। এই কথাটা আগে বলবো তো। সামিরা তো উপরে বসে আছে, যাও তোমরা উপরে যাও। বাবা এই অ্যাড্রেসটা একটু বলে দেন তো ওদেরকে। আচ্ছা, উনি কে? ওই তো সামিরার হাজবেন্ড। তুমি সামিরার বান্ধবী, ওর হাজবেন্ডকে তুমি চেনো না? গতকালকে না কিডন্যাপার পাঠিয়ে আমাকে তুলে নিয়ে আসার কথা তোমার? তুলে নিয়ে এসে না আমাদের বিয়ে হওয়ার কথা, আমাদের যেহেতু বিয়ে হওয়ার কথা, তাহলে তুমি এইখানে আঙ্কেলের মেয়ের সাথে কি করো? কোনো একটা কারণে ওর সাথে আমার সবকিছু ঠিক হয়ে গেছে। আজকে এখানে ওর সাথে আমার বিয়ে হচ্ছে। তোমার এই প্রথম ভালোবাসাকে ভুলানোর জন্য আমি নিজে ভুলে গেছি আমি কে। তুমি বলছো যে তুমি ওর জন্য আমাকে ভুলে গেছো, হঠাৎ সব ঠিক হয়ে গেল। তুমি দেখো, আমি যে ধরনের মেয়েকে চাচ্ছিলাম, যে ধরনের মেয়েকে আমি ভালোবাসি, সেটা শুধুমাত্র আমার প্রথম ভালোবাসা। তোমার বাবা তোমার জন্য যথেষ্ট ভালো একটা ছেলে দেখছে।